কিছুক্ষণ আগেই দেহ বাড়িতে ফিরেছে, সেখান থেকে সোজা শ্মশানে নিয়ে যাওয়া হবে। প্রচুর মানুষ ভিড় করেছেন সেখানে। রাহুলে যারা সতীর্থ রয়েছেন তার আগে থেকেই বাড়ির সামনে ছিলেন, কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, অয়নের কাছে সরাসরি চলে যাব। অয়ন, হ্যাঁ, যদি প্রশ্নটা আরেকবার এই মুহূর্তে ছবিটা কি আমরা অন্তত দেখতে পাচ্ছি যে আবহ তৈরি হয়েছে ওখানে, সতীর্থরা এসছেন, অকাল প্রয়াণ এবং প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়ছেন। কিছুক্ষণ আগেই তো দেহ এলো। মাত্র ৪৩ বছর বয়সে অরুণোদয় অস্তাচলে চলে যাওয়ার পরে যে ছবি এখানে প্রত্যাশিত ছিল, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ৬/৮৮ বিজয়গড়ের বাড়ির ঠিক সামনে। এবং তার পাশাপাশি আমরা এটাও দেখছি যে মোহাম্মদ সেলিম তিনি এখানে নিজে এসেছেন অন্তিম শ্রদ্ধা জানাতে। আমরা এই ছবি দেখানোর পাশাপাশি আরেকটা যে ছবি, সেই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখানে টলিউডের প্রায় সমস্ত কলাকুশলী যারা একসময় রাহুলের সাথে কাজ করেছেন, এখন করছেন বা অতীতে কোনো এক সময় করেছিলেন, তারা প্রত্যেকেই একইভাবে কোথাও না কোথাও আবেগ তাড়িত। এবং আমরা এই মুহূর্তের যে ছবি, এই আবেগের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি একটু দেখানোর চেষ্টা করব সেই ছবি। বুঝতেই পারছো এখানে প্রবল ধাক্কাধাক্কির মধ্যে বিজয়গড়ের এই সংকীর্ণ গলির মধ্যে থেকেই আমরা দর্শকদের দেখানো করছি সেই ছবি। আমার ক্যামেরা বন্ধু নবীন এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করছে, একটা শববাহী শকট এসে দাঁড়িয়েছে বিজয়গড়ের বাড়ির সামনে। শেষবারের মতো নিজের এই বিজয়গড়ের বাড়িতে এলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ৪৩ বছর বয়সে ঝরে গেছে একটা জীবন। এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ, সেই দেহ একদম সোজা নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে এবং সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। মাঝে আর কোনো আড়ম্বর, মাঝে আর কোনো শ্রদ্ধার্ঘ্য নিবেদনের প্রভিশন রাখা হয়নি, কারণ পরিবারের ইচ্ছা ছিল, তার স্ত্রীর ইচ্ছা ছিল যে কোনো রকম আড়ম্বর ছাড়াই তাকে নীরবে যথাযথ মর্যাদায় বিদায় জানানোর। এবং আমরা এই মুহূর্তে যে ছবি এই মুহূর্তে বিজয়গড়ের বাড়ির সামনে দেখছি, আমার মনে হয় কথা না বলে ছবিটাই একটু ভালো করে দেখুন দর্শকরা। এই মুহূর্তে যে আবেগ, যে শোক এখানে এই মুহূর্তে পাড়াতে, শেষবারের মতো তাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, তাকে শেষবারের মতো দেখার যে সুযোগ, এই সুযোগটা নেওয়ার জন্য এই মুহূর্তে আমরা প্রত্যেকটি বাড়ির বারান্দা, ছাদ সর্বত্র দেখতে পাচ্ছি অগণিত মানুষ, তারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। যারা যারা ওকে চিনতেন প্রত্যেকের লস। এত ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে, তার উপরে শিক্ষিত, খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকবে। এমন একজন অ্যাক্টর, ছোট্টবেলা থেকে ওই হাসি, অমলিন হাসি মুখটা দেখেছি ওর, সেই হাসি অটুট রয়েছিল। এমন একজন স্পষ্টবাদী, সাহসী অভিনেতা, এমন একজন পড়ুয়া ইন্টালেকচুয়াল অ্যাক্টর যে কিনা পপুলারও, সে চলে গেল অকালে। তদন্ত হওয়া দরকার, কেন আমরা এইরকম একজন অ্যাক্টরকে হারালাম। রাস্তাতে যাচ্ছি, লোকেশনটা পছন্দ হয়ে গেছে, কিন্তু সেই সময় আর পারমিশন নেওয়ার জায়গায় নেই। তো ঠিক আছে, এইখানে তো রাস্তাতে যাচ্ছি, এই ক্যামেরাটা বার করতে শ্যুটটা করে নিই। তবে জোন শটে যখনই তুমি টপ অ্যাঙ্গেল ধরবে, এতটা ওয়াইড জোন ধরে, সেখানে যদি স্পিড বোটও থাকে, তোমার লাইফ সেভারও থাকে, তারা তো ওর মধ্যে পড়তে পারবে না। তখন তো তাদেরকে অনেকটা দূরে চলে যেতে হবে। আমি যদি জলে ডুবে যাও 1 মিনিটের বেশি 1 মিনিটও সাস্টেন করতে পারবে না। ও তো অলরেডি নার্ভ ফেল করে যাবে, হার্ট ফেল করে যাবে। যে সাঁতার জানবে না, সে তো ভয় কার্ডিয়াক ফেলিয়ার হবে তার। ময়না তদন্তে বেশ কিছু প্রশ্ন তোলার মতন বিষয় সামনে আসছে, যেখানে এরকম বলা হচ্ছে দীর্ঘক্ষণ রাহুল ডুবেছিলেন এবং এই দীর্ঘক্ষণ জলের তলায় থাকার জন্য তার ফুসফুস, শ্বাসনালী বালি জমে গিয়েছিল এবং ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। ফলে মর্মান্তিক মৃত্যুর প্রাথমিক রিপোর্ট অন্তত সামনে আসছে এই পোস্টমর্টেম রিপোর্টের জেরে। একাধিক প্রশ্ন সামনে আসছে এবং মানে দীর্ঘক্ষণ জলে ডোবার যে
তথ্য সামনে আসছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, অয়ন শর্মার কাছ থেকে আরও আপডেট নেব। অয়ন, দেখো শুভসাচী, তোমাকে বলে রাখি যে ময়না তদন্তের যে রিপোর্ট এবং তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেখানে কিন্তু একটা সন্দেহের জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে। যারা ময়না তদন্তকারী চিকিৎসকরা, একেবারে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে যিনি ফরেন্সিকের এইচওডি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম জি 24 ঘন্টার তরফ থেকে। তার যেটা বক্তব্য, তার যেটা অ্যানালিসিস, তিনি বলছেন যে একজন মানুষের যদি মৃত্যু হয়, সে যদি বালিয়াড়ি এলাকায় বা সমুদ্রে জলে ডুবে মৃত্যু হয়, সেক্ষেত্রে তার শরীর জলের তলায় যতটা থাকবে সেখানে সেই পরিমাণ নোনা জল মিশ্রিত যে বালি তার শরীরে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে তার অবজারভেশন, তিনি দেখেছেন অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে শরীরে ফুসফুসে বালি প্রবেশ করেছিল, এছাড়াও খাদ্যনালী পর্যন্ত নোনা মিশ্রিত যে জল এবং বালি তা প্রবেশ করেছিল এবং তার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি, তিনি বলছেন, এমনটাই দাবি করছেন। তার কারণ হিসেবে তার বক্তব্য, তার একেবারে অ্যানালিসিস, তিনি বলছেন যে দীর্ঘ সময় ধরে তিনি জলের তলায় ছিলেন, অর্থাৎ তাকে উদ্ধার করার যে সময়সীমা, সেই টাইম অফ স্প্যানটা অনেকটা সময় বেশি ছিল। তিনি অনুমান করছেন যে 1 ঘন্টারও বেশি সময় ধরে জলের তলায় ডুবে ছিল রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার এমনটাই বক্তব্য। এবং পাশাপাশি এটাও তার বক্তব্য, যে পরিমাণে এই নোনা জল ঢুকেছে, বালি ঢুকেছে, তার জেরে তার ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, এমনটাও তিনি বলছেন। পাশাপাশি তিনি বলছেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে একেবারে সেখানে দাঁড়িয়ে অ্যালকোহলের তার শরীরে কি কোনো উপস্থিতি রয়েছে, কেনই বা কিভাবে ডুবে গেলেন তিনি, সেখানে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত তার তরফ থেকে পরিষ্কার উত্তর আসেনি। তিনি বলছেন যে এটা নিশ্চিত হতে গেলে শরীরে অ্যালকোহলের উপস্থিতি আদৌ ছিল কিনা তার জন্য ভিসেরা পরীক্ষা করতে হবে। ইতিমধ্যেই তাম্রলিপ্ত মেডিকেল কলেজের তরফ থেকে ভিসেরা পরীক্ষার জন্য রিপোর্ট ইতিমধ্যেই ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে পরিষ্কার হবে। কিন্তু তার যে বয়ান, তার যে বক্তব্য, তিনি একেবারে শুনতে পারবো যে বিষয়টা তিনি জানাচ্ছেন, সেখানে বলা হচ্ছে যে বেশি সময় ধরে জলের তলায় ছিল, তার জেরে ফুসফুস এবং খাদ্যনালীতে বালি মিশ্রিত যে নোনা জল, তার সঙ্গে বালি প্রবেশ করেছিল। একজন সাধারণ মানুষের জলে ডুবে মৃত্যু হলে যত সময় তিনি থাকেন, সেক্ষেত্রে যে পরিমাণ বালি থাকে তার শরীরে উপস্থিতি, তার থেকে বেশি পরিমাণে ছিল। তার তত্ত্ব 1 ঘন্টারও বেশি সময় ধরে জলের তলায় দেহ ছিল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এবং জলে ডুবে মৃত্যু হয়েছে। একেবারে তিনি বলছেন, এমনটাই তার যে একেবারে স্পেসিফিক বয়ান, তেমনটাই কিন্তু উঠে আসছে। সব্যসাচী, একদমই অয়ন। এবং এখনো পর্যন্ত বেশ কিছু তথ্য উঠে আসছে, পরস্পর বিরোধী নানান বক্তব্য উঠে আসছে। রাহুলের এই রহস্য মৃত্যুই বলবো, কারণ এখনো একাধিক প্রশ্ন রয়েছে। নয়া তথ্য সামনে আসছে, শুটিংয়ের ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার মুহূর্ত, আর ইতিমধ্যেই সেই ভিডিও হাতে পেয়েছে পুলিশ। ভিডিও দেখা যাচ্ছে সহ অভিনেত্রীর হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন রাহুল, আর কিছুটা যাওয়ার পর অভিনেত্রী পড়ে যান। ভিডিও দেখা যায় রাহুল আরও একটু আগে পড়ে যাচ্ছেন। ক্যামেরা ধরা পড়ে একজন এগিয়ে গিয়ে অভিনেত্রীকে উদ্ধার করেন, এরপর ক্যামেরা বন্ধ হয়ে যায়। পড়ে গিয়ে তোলে যান রাহুল, এমনটাই সূত্রের খবর। বেশ কিছুক্ষণ পরে অচৈতন্য অবস্থায় জল থেকে খোঁজ পেলে রাহুলের। ছবি দেখাই। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে তালসারি থেকে সরাসরি। পিয়ালির কাছ থেকে নতুন কোনো আপডেট আছে কিনা জানবো। পিয়ালি, দেখো, ইতিমধ্যেই তুমি জানো যে ময়নাতদন্ত শেষ হয়েছে। অয়ন বিস্তারিত তথ্য জানাচ্ছিল। মোহনা কোস্টাল পিএস তারা ইতিমধ্যেই একটা ইউডি কেস রেজিস্টার করেছে এবং যদি পরিবারের তরফ থেকে নির্দিষ্ট অভিযোগ দেয় তাহলে তারা স্পেসিফিক কেস রেজিস্টার করবে। কিন্তু যে বিষয়গুলো এখনও পর্যন্ত জানা যায়নি, যেটা পুলিশ জানার চেষ্টা করবে, ভিডিও অনুযায়ী প্রথমে অভিনেত্রী পড়ে যায়, তারপরে রাহুল পড়ে যায় এবং তারপরে উদ্ধার মৃত্যুর ঘটনা। এর ক্ষেত্রে দাঁড়িয়ে যে জায়গাগুলোর প্রশ্নের এখনও পর্যন্ত উত্তর পাওয়া যায়নি, বেশ কিছু ব্যক্তি বা তারা দাবি করেছিলেন, গতকালকে তথ্য সামনে এসেছিল যে কয়েক ঘন্টা অন্তত জলের মধ্যে নিখোঁজ ছিল, পরবর্তী সময় তাকে পাওয়া যায়। যদিও আমরা একজন উদ্ধারকারীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি দাবি করছেন যে একেবারে সঙ্গে সঙ্গে অলমোস্ট একই সময় দুজনকে উদ্ধার করা হয়েছে। যদি এই যিনি উদ্ধারকারী তার বয়ান সত্যি হয়ে থাকে, তাহলে ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে কিন্তু সেটা মিলছে না, কারণ সেটা কন্ট্রাডিক্টরি। এক্ষেত্রে দাঁড়িয়ে ময়নাতদন্ত যেটা অয়ন জানাচ্ছিল যে অন্তত বেশ কিছুক্ষণ জলের মধ্যে ডুবে থাকলে তাহলেই অত
পরিমাণে জল বা বালি ফুসফুসে পৌঁছে যেতে পারে, দ্বিগুণ হয়ে যেতে পারে ফুসফুস। এই জায়গা থেকেই পুলিশ যেটা জানার চেষ্টা করবে যে কখন কোন সময়টা তারা দুজনে নামলেন একসঙ্গে, দুজনকে নির্দিষ্ট সময় কখন কখন উদ্ধার করা হলো। যদি রাহুল অনেকক্ষণ নিখোঁজ হয়ে থাকে, যদি তাকে উদ্ধার করা হয় বেশ কিছুক্ষণ পরে, তাহলে তাদের তরফ থেকে কেন, যদি এখানে যেহেতু আমরা বলছি যে কোনো প্রিকশন না হয়নি, কোনো রেস্কিউ বোট ছিল না, কোনো রকম সিপিআর দেওয়ার বন্দোবস্ত ছিল না, কোনো লাইফ জ্যাকেটের বন্দোবস্ত ছিল না, সেই জায়গায় যদি তারা দেখেও তাকে খোঁজ পাচ্ছে না, তাহলে তাদের তরফ থেকে পুলিশকে কেন খবর দেওয়া হয়নি? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তদন্তকারী অফিসাররা খোঁজার চেষ্টা করবেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বক্তব্য শোনায় আপনাদের। শুটিংয়ের ফুটেজটা যখন লাস্ট তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। ওখানে লাইফ সেভিং এর কিছু কি বন্দোবস্ত ছিল? ফুটেজের মধ্যে আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা আরও তদন্ত করলে জানা যাবে। তখনও কি বেঁচে ছিলেন যখন রিকভার করা হয়? আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আপাতত আমরা এখন পোস্টমর্টেম নিয়ে ফর্মালিটিগুলো কমপ্লিট করি। বাকি যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টেম রিপোর্টের বেসিসে যা যা করণীয় ফর্মাল অফিস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।